রাত ৩টায় একা শুয়ে একবার হয়তো মাথায় এসেছে, আমি প্রার্থনা না করলে কি সত্যিই কিছু যায় আসে? নাকি ঈশ্বর অপেক্ষায় থাকেন একটু রাগ নিয়ে? এই প্রশ্নটা মাথায় আসলে অনেকে চুপ করে যান। কেউ ভয় পান পাপ হবে কিনা ভেবে, কেউ হাসেন বোকার মতো প্রশ্ন ভেবে, আর কেউ কেউ সত্যিই উত্তর খোঁজেন। আমি সেই তৃতীয় দলের মানুষদের জন্য এই ভিডিও বানাচ্ছি। আজকে আমরা চুপ করব না। একটু ভাবো, তোমার জীবনে এমন কেউ আছে বা ছিল যাকে তুমি সত্যিকার অর্থে ভালোবাসো। মা হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ। এখন কল্পনা করো, সেই মানুষটা তোমাকে বলছে, তুমি যদি প্রতিদিন আমাকে মনে না করো, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেব। তুমি কি সেটাকে ভালোবাসা বলবে, নাকি অন্য কিছু? এই প্রশ্নটা আমার মাথায় প্রথম এসেছিল অনেক ছোটবেলায়। নামাজ না পড়লে আল্লাহ রাগ করবেন এটা শুনে। তখন বুঝিনি, এখনও পুরোপুরি বুঝি বলবো না, কিন্তু এটুকু বুঝি এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া যায় না। পৃথিবীর প্রায় সব বড় ধর্মই বলে ঈশ্বর ভালোবাসেন, অসীম ভালোবাসেন। ইসলামে আল্লাহ আর রহমান আর রহিম, খ্রিস্টান ধর্মে গড ইজ লাভ, হিন্দু দর্শনে ব্রহ্ম সর্বত্র, সব কিছুতেই তিনি। এত ভালোবাসা। কিন্তু তারপরই আসে প্রার্থনা করো, না করলে শাস্তি আছে। এই দুটো কথা একসাথে কিভাবে সত্য হয়? চলো সৎভাবে খুঁজি। আগে দেখি ধর্মগুলো আসলে কি বলে, ঠিক কি বলে। ইসলাম। ইসলামে নামাজ ফরজ, বাধ্যতামূলক, দিনে 5 বার। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু একটু থামো। ইসলামী দর্শনে একটা কথা বারবার আসে, আল্লাহ গনি, অমুখাপেক্ষী, তোমার নামাজে তার কিছু যায় আসে না। কোরআনে সরাসরি আছে, তোমরা যদি কুফুরি করো, আল্লাহর কিছুই যায় আসে না, তিনি তোমাদের মুখাপেক্ষী নন। তাহলে প্রশ্ন আসে, যদি তার কিছু না যায় আসে, তাহলে না করলে শাস্তি কিসের? এই টানটা অনুভব করো, এটা গুরুত্বপূর্ণ। খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মে প্রার্থনার কোনো নির্দিষ্ট সময় বা সংখ্যা নেই। বাইবেলে বলে, নিরন্তর প্রার্থনা করো। কিন্তু যিশু নিজেই একবার বলেছেন, তোমার বাবা জানেন তোমার কি দরকার চাওয়ার আগেই। তাহলে চাওয়ার কি মানে? এই প্রশ্নটা খ্রিস্টান ধর্মের ভেতরেও আছে, এবং সৎ ধর্মতাত্ত্বিকরা এটা স্বীকার করেন। হিন্দু দর্শন। এখানে ছবিটা সবচেয়ে জটিল। ভক্তি মার্গে ঈশ্বরকে ভালোবাসো, পূজা করো, স্মরণ করো। ভুললে দূরত্ব তৈরি হয়। কিন্তু অদ্বৈত বেদান্তে তুমি আর ঈশ্বর আলাদা না, তুমি নিজেই সেই সত্তার অংশ। এই দৃষ্টিতে প্রার্থনা না করলে ঈশ্বর রাগ করবেন কিভাবে? নিজে নিজের উপর। 3টে ধর্ম, 3টে আলাদা জায়গা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, 3টেতেই একটা অস্বস্তি আছে, একটা আনরিজলভড টেনশন। প্রার্থনার প্রয়োজনীয়তা আছে, কিন্তু কার জন্য সেটা কেউ পুরোপুরি সহজভাবে বলতে পারছে না। এই অস্বস্তিটাই আসল জায়গা। এবার একটু অন্য দিক থেকে দেখি। আনকন্ডিশনাল লাভ, নিঃশর্ত ভালোবাসা। এই শব্দটা আমরা অনেক ব্যবহার করি, কিন্তু সত্যিই কি বুঝি এর মানে? একটা ছোট্ট পরীক্ষা করো নিজের সাথে। তোমার মা বা যে মানুষটাকে তুমি সবচেয়ে নিঃশর্তভাবে ভালোবাসতে দেখেছ, সে কি কখনো বলেছে, তুমি আমাকে ফোন না করলে আমি তোমাকে ভালোবাসব না? করেনি, তাই না? হয়তো কষ্ট পেয়েছে, হয়তো অভিমান করেছে, কিন্তু ভালোবাসা সরিয়ে নেয়নি। কারণ সেই ভালোবাসাটা তার নিজের অস্তিত্বের অংশ, তোমার আচরণের ওপর নির্ভর করে না। এটাই আনকন্ডিশনাল। এখন প্রশ্ন হল, যদি ঈশ্বর সত্যিই আনকন্ডিশনালি ভালোবাসেন, তাহলে প্রার্থনা না করলে কি হয়? দুটো সম্ভাবনা আছে। 1, কিছুই হয় না, ভালোবাসা একই থাকে। তাহলে শাস্তির কথা কোথা থেকে আসে? 2, রাগ হন, দূরে সরে যান। তাহলে এটা কি আর আনকন্ডিশনাল থাকলো? এই জায়গাটা দর্শনে অনেক পুরনো একটা সমস্যা। প্লেটো একবার জিজ্ঞেস করেছিলেন, দেবতারা কি ভালো জিনিসকে ভালো বলেন কারণ সেটা ভালো, নাকি দেবতারা বলেন বলেই সেটা ভালো? একইভাবে জিজ্ঞেস করা যায়, ঈশ্বর কি ভালোবাসেন কারণ ভালোবাসা তার মূল স্বভাব, নাকি শর্ত দেওয়াটাও তার সিদ্ধান্ত? যদি ভালোবাসা তার মূল স্বভাব হয়, শর্ত আসতে পারে না। যদি শর্ত দেওয়া তার সিদ্ধান্ত হয়, তাহলে ভালোবাসাটা কি সত্যিই নিঃশর্ত? থামো একটু।
এই প্রশ্নটা কিন্তু শুধু ঈশ্বর নিয়ে না, এই প্রশ্নটা তোমার নিজের সম্পর্কগুলো নিয়েও। তুমি কি কাউকে ভালোবাসো কিন্তু মনে মনে হিসাব রাখো সে কতটুকু দিল, কতটুকু নিল? সেই ভালোবাসাটা কি নিঃস্বার্থ? এই প্রশ্নটা আনকমফোর্টেবল কিন্তু সৎ। আর একটা দিক দেখো, আমরা মানুষেরা যখন কাউকে ভালোবাসি আর সে ইগনোর করে, কষ্ট পাই। এটা স্বাভাবিক, কারণ আমাদের নিড আছে, আমাদের ইনসিকিউরিটি আছে, আমরা সীমিত। কিন্তু ঈশ্বর যদি সত্যি সর্বশক্তিমান, সম্পূর্ণ হন, তাহলে তার কি কারো কাছ থেকে কিছু চাওয়ার আছে? যদি না থাকে, তাহলে প্রার্থনা না করলে তিনি কষ্ট পাবেন কিভাবে? আর যদি পান, তাহলে তিনি কি আসলে সম্পূর্ণ? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই, কিন্তু ধর্মগুলো এই প্রশ্নগুলো থেকে পালিয়ে যায়নি। তাদের জবাব আছে। দেখা যাক। ধর্মীয় চিন্তাবিদেরা এই টেনশনটা দেখেছেন এবং তারা ৩টে ভিন্ন পথে জবাব দিয়েছেন। প্রতিটা আলাদা, প্রতিটাই গভীর এবং প্রতিটাই সৎভাবে শোনার দাবি করে। প্রথম জবাব, উপাসনা ঈশ্বরের জন্য নয়, তোমার জন্য। এটা হয়তো সবচেয়ে বেশি শোনা যায়। ইসলামী দর্শনে বারবার বলা হয়েছে, আল্লাহ তোমার ইবাদতের মুখাপেক্ষী নন। সারা পৃথিবীর মানুষ মিলে তার ইবাদত করলে তার কিছু বাড়ে না, না করলেও কমে না। তাহলে নামাজ কার জন্য? তোমার জন্য। দিনে ৫ বার থামা, নিজেকে মনে করিয়ে দেওয়া তুমি কে, কোথায় যাচ্ছ, কিভাবে বাঁচতে চাও। এটা মেডিটেশনের মতো, একটা অ্যাঙ্কার। একবার ভাবো, তুমি যদি প্রতিদিন সকালে ৫ মিনিট চুপ করে বসো, নিজের ভেতরে তাকাও, তোমার দিনটা কি একটু অন্যরকম হয়? অনেকের হয়। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। খ্রিস্টান ধর্মেও এই কথা আছে। সিএস লুইস লিখেছিলেন, প্রার্থনা ঈশ্বরকে পরিবর্তন করে না, প্রার্থনা তোমাকে পরিবর্তন করে। এই জবাবটা সুন্দর, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যদি এটা আমার নিজের জন্যই ভালো, তাহলে না করলে ঈশ্বরের রাগের কি দরকার? আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, আলাদাভাবে শাস্তি কেন? এই প্রশ্নটা মাথায় রাখো। দ্বিতীয় জবাব, সম্পর্কে যোগাযোগ দরকার। এই জবাবটা আরও পার্সোনাল, আরও কাছের। ধরো তোমার সবচেয়ে কাছের বন্ধু, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এটা সত্যি, কিন্তু তোমরা কখনো কথা বলো না, মাসের পর মাস, বছরের পর বছর। সম্পর্কটা কি একই থাকে? হয়তো ভালোবাসাটা থাকে, কিন্তু সংযোগটা কমে যায়, দূরত্ব তৈরি হয়। এই যুক্তিতে প্রার্থনা হলো সেই যোগাযোগ, এবং এই দৃষ্টিভঙ্গিতে প্রার্থনা না করলে ঈশ্বর রাগ করেন না। তুমি নিজে দূরে সরে যাও, সংযোগটা তুমি কাটো। অনেক খ্রিস্টান ধর্মতাত্ত্বিক বলেন, ঈশ্বর সব সময় দরজায় দাঁড়িয়ে আছেন। তুমি সরে গেলে তিনি চলে যান না, তুমি ফিরলেই তিনি আছেন। এই ছবিটা একটু অন্যরকম, তাই না? রাগী ঈশ্বর না, অপেক্ষায় থাকা ঈশ্বর। কিন্তু এখানেও একটা সূক্ষ্ম প্রশ্ন আছে। যদি তিনি সব সময় দরজায় থাকেন, কখনো যান না, তাহলে শাস্তি কথাটা কোথা থেকে আসে? এটা কি তার রাগ, নাকি আমাদের নিজেদের তৈরি দূরত্বের ফলাফল? তৃতীয় জবাব, ডিভাইন র্যাথ ও ডিভাইন লাভ একসাথে থাকতে পারে। এটা সবচেয়ে সাহসী জবাব। এই জবাবে বলা হয়, ভালোবাসা মানে কখনো কখনো কঠিন হওয়া। একটা সত্যিকারের ভালো বাবা মা তাদের সন্তানকে শুধু আদরই করেন না, প্রয়োজনে শাসনও করেন। সেই শাসন ভালোবাসার বাইরে না, ভালোবাসারই অংশ। তুমি যদি তোমার ছোট ভাইকে আগুনের দিকে যেতে দেখো, তুমি কি মিষ্টি করে বলবে, নাকি জোরে ডাকবে, হয়তো রাগ দেখাবে? সেই রাগটা কিন্তু ভালোবাসা থেকে আসে। এই দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরের রাগ তার ভালোবাসার বিপরীতে না, রাগটা আসে কারণ তিনি চান তুমি সম্পূর্ণ হও, হারিয়ে না যাও। কিন্তু এখানেও সৎ থাকতে হবে। বাবা মা সীমিত, তারা ভুল করতে পারেন, তাদের রাগ সবসময় ন্যায়সঙ্গত না। কিন্তু যদি ঈশ্বর সর্বজ্ঞ হন, তাহলে তার রাগ কি নিখুঁতভাবে ন্যায়সঙ্গত, নাকি সেখানেও আমাদের মানবিক ধারণাগুলো মিশে গেছে? এই প্রশ্নটার উত্তর কেউ সহজে দিতে পারবে না। ৩টে জবাব, ৩টেই গভীর, ৩টেই কিছু প্রশ্নের উত্তর দেয়, ৩টেই নতুন প্রশ্ন তৈরি করে। এটাই দর্শনের স্বভাব। এখন একটু অন্য জায়গায় যাই। মূলধারার বাইরে একটা ধারা আছে, মিস্টিক ট্র্যাডিশন, রহস্যময় পথ। এই পথের মানুষের একটু ভিন্নভাবে দাঁড়ান। তারা প্রশ্নটার উত্তর দেন না, তারা প্রশ্নটাকেই ভেঙে দেন। সুফি দর্শন, রুমি, ১৩ শতকের ফার্সি কবি, যাকে আজও পৃথিবীর অন্যতম বড় আধ্যাত্মিক কণ্ঠ মনে করা হয়। তিনি একটা ছবি এঁকেছিলেন, নলখাগড়া। নলবনে কাটা পড়েছে, মূল থেকে বিচ্ছিন্ন, আর সেই বিচ্ছেদের কষ্টে সে কাঁদছে।
সেই কান্নাই সুর হয়ে বেরোচ্ছে। রুমি বলছেন, এই কান্নাই প্রার্থনা, এই ইয়ার্নিং, এই টান, এটাই আসল। কিন্তু লক্ষ্য করো, কে কাঁদছে? নলখাগড়া। কার জন্য? মূলের জন্য। সুফি দৃষ্টিতে তুমি আর ঈশ্বর একই সংযোগের দুটো প্রান্ত। প্রার্থনা না করা মানে সেই সংযোগ থেকে নিজেকে সরিয়ে রাখা, ঈশ্বরকে কষ্ট দেওয়া না, নিজেকে কষ্ট দেওয়া। এই জায়গায় ঈশ্বরের রাগের প্রশ্নটাই অদৃশ্য হয়ে যায়। বৌদ্ধ দৃষ্টিভঙ্গি। বৌদ্ধ ধর্মে, অন্তত থেরাবাদাতে, পার্সোনাল গডের ধারণাটাই নেই। তাহলে প্রার্থনার প্রশ্ন কোথায়? বৌদ্ধ মেডিটেশনে তুমি কারো কাছে চাইছ না, তুমি নিজের ভেতরে যাচ্ছ, চুপ করে বসছ, দেখছ। একবার ভাবো, তুমি যখন সত্যিই চুপ করে বসো, কিছু না ভেবে, কিছু না চেয়ে, সেই মুহূর্তে কেমন লাগে? অনেকে বলেন শান্তি লাগে, একটা অদ্ভুত পরিপূর্ণতা। বৌদ্ধরা বলেন এটাই আসল জায়গা। এটার জন্য কোনো ঈশ্বর লাগে না, কোনো শর্ত লাগে না। কিন্তু এটা আমাদের আরেকটা প্রশ্নের দিকে নিয়ে যায়। যদি ঈশ্বর ছাড়াও এই শান্তি পাওয়া যায়, তাহলে ঈশ্বরের ভূমিকাটা কি? হিন্দু মিস্টিসিজম, অদ্বৈত বেদান্ত, আদি শঙ্করাচার্য, রমণ মহর্ষি, এরা বলেছেন তুমি আর ব্রহ্ম আলাদা না। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এই দৃষ্টিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানে আসলে নিজের গভীরতম সত্তার সাথে কথা বলা। আর রাগ? ঈশ্বর রাগ করবেন কার উপর? নিজের উপর? এই প্রশ্নটাই দর্শনে একটা প্যারাডক্স হয়ে যায়। কারণ রেজার আর যার উপর রাগ, দুজনেই একই সত্তার দুটো রূপ। থামো একটু। এই তিনটে মিস্টিক ধারা দেখলে একটা জিনিস চোখে পড়ে। এরা কেউ বলছে না ঈশ্বর রাগ করেন। এরা বলছে হয়তো সেই প্রশ্নটাই ভুল প্রশ্ন। হয়তো ঈশ্বর রাগ করেন কিনা জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করা দরকার, ঈশ্বর আর তুমি আসলে কতটা আলাদা? আর যদি উত্তর হয় খুব বেশি আলাদা নয়, তাহলে পুরো প্রশ্নটাই নতুন আকার নেয়। তো এখন আমরা কোথায় এসে দাঁড়ালাম? ধর্মগুলো বলছে প্রার্থনা দরকার, কিন্তু কার জন্য সেটা নিয়ে তারা নিজেরাই পুরোপুরি একমত না। দর্শন বলছে আনকন্ডিশনাল লাভ আর কন্ডিশন একসাথে সহজে থাকে না। মিস্টিক ধারা বলছে হয়তো প্রশ্নটাই অন্যভাবে করতে হবে। আমি আজকে তোমাকে কোনো উত্তর দিতে আসেনি, আমি এসেছি একটা প্রশ্ন দিতে। তুমি কোন ঈশ্বরকে ভালোবাসো বা ভালোবাসতে চাও? এমন একজনকে যিনি প্রার্থনা না পেলে রাগ করেন, হিসাব রাখেন? নাকি এমন একজনকে যিনি তোমার প্রার্থনা না পেলেও তোমাকে একইভাবে ধরে রাখেন? এই দুটো ঈশ্বর কি একই? তোমার উত্তরটা নিচে কমেন্টে লিখে যাও, সত্যিকারের উত্তর। একটা শব্দ হলেও চলবে, আমি সত্যিই পড়ি। আর যদি এই প্রশ্নটা তোমার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে, ভিডিওটা একজনকে পাঠাও যার সাথে এই কথা বলতে চাও। রাত ৩টে হলেও চলবে। কারণ এই কথাগুলো একা ভাবার চেয়ে একসাথে ভাবলে বেশি কাজ হয়। পরের ভিডিওতে দেখা হবে।